সো পাইথন বেসিক টু মাস্টারি এটা একটা কোর্স, ফ্রি কোর্স বলতে পারো। আমরা অলরেডি ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে এটার ফুল একটা আমরা কোর্স আউটলাইন ড্র করছি, ঠিক আছে? যাতে পুরোদমে একদম পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি যাতে জিনিসগুলোকে কাভার হয়ে যায়। এগুলো মডিউল করে অনেক ছোট, ছোট, বাট এখানে কনসেপ্টগুলো বা টপিকগুলো কিন্তু অনেক বড়, হ্যাঁ? সো যে টপিকগুলো দিছি আমরা সেগুলো আস্তে ধীরেই মানে কাভার করার ট্রাই করবো আরকি সেম ভাবে, সেম সিলেবাসে। সেম ভাবে সেম সিলেবাস। ওকে। আর কারো কোনো কোয়েশন থাকলে ডিরেক্টলি মানে আনমিউট করে প্রশ্ন করবে। সমস্যা নাই বা হ্যান্ড রেইজ করতে পারো। সো তাহলে আমরা আস্তে ধীরে স্টার্ট করি। সো ১ম এ আ আমরা ফার্স্ট মডিউলটা ইন্ট্রোডাকশন টু পাইথন এর অলরেডি তোমরা এটা দেখছো যে জিনিসগুলোকে ১ম দিকে কিছু থিওরি জিনিস এবং সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এই যে ইনস্টল এবং সেটআপ। সো যাদের ল্যাপটপ বা কম্পিউটারে পাইথন সেট মানে ফার্স্ট হচ্ছে সেটআপ করা লাগবে এবং মোস্ট ইম্পোর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে গুগল কলেব। সো অনেকে এটার নাম শুনতে পারো বা নাও শুনতে পারো, ঠিক আছে? সো এই গুগল কলেব নিয়ে মূলত আমরা কাজ করবো আরকি। সো ইন ফিউচার তোমরা মেশিন লার্নিং বা এআই বা রিসার্চ এর যেকোনো কাজ যদি করতে চাও তাহলে গুগল কলেবে করা লাগবে। আর গুগল কলেবের সাথে আরেকটাও আছে সেটা হচ্ছে জুপিটার নোটবুক। নাম শুনতে পারো। বাট আসলে জুপিটার নোটবুক ইনস্টল করতে হলে একটু হ্যাসেল করা লাগে আরকি। মানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট এ ইউজ করা মানে আমাদের নিজস্ব মেশিন এটা ইনস্টল করা লাগে। তো দেখা যায় যে পারফরম্যান্স স্লো হয়ে যায়। সো আমরা গুগল কোলেবটা ইউজ করব। গুগলের একটা বলতে পারেন প্ল্যাটফর্ম। আর আইডিয়াস এন্ড টুলস আমরা দিব যে পাইথনে শিখতে কি, কি জিনিসগুলো তোমাদের লাগবে, হ্যাঁ? এক্সটেনশন বলতে পারো VS Code এক্সটেনশন বা যা যাবতীয় জিনিস দরকার আরকি সবগুলো সাপোর্ট এখানে দেওয়া হবে। ঠিক আছে? আর VS Code সেটআপ তো অবশ্যই। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট মডিউল এবং ফার্স্ট মডিউলটা খুবই অল্প, বেশি সময় লাগবে না। ঠিক আছে? আমরা যদি পুরা কোর্সটা আমরা কিভাবে স্টার্ট করব, ঠিক আছে? সো প্রোগ্রেস আমরা কিভাবে ট্র্যাক রাখবো, দেন তুমি কিভাবে একটা মডিউল শেষ করবা, দেন সবার শেষে হচ্ছে কিভাবে তুমি সার্টিফিকেটটা রিসিভ করবা। সো আমরা চেষ্টা করবো একটা যারা অন টাইমে জিনিসগুলোকে শেষ করবে, তাদের যাতে ফ্রি সার্টিফিকেট দেওয়ার জন্য যাতে তোমাদের একটা ভ্যালু ক্রিয়েট হইতে পারে আরকি সিভিতে। সো যে আমরা ফার্স্টে শিখবো, দেন হচ্ছে প্রোগ্রেস ট্র্যাক রাখবো, কিছু অ্যাসাইনমেন্ট দিব বা এক্সাম বা যা দেওয়া যাবে সেগুলো দিব। দেন ওভারঅল মার্কিং করে দেন তোমার একটা সার্টিফিকেট জেনারেট হবে। ঠিক আছে? ওভারঅল মার্কিং করে দেন তোমার একটা সার্টিফিকেট জেনারেট হবে। এটা হচ্ছে আমাদের কোর্স ওভারভিউটা। সো এরপর হচ্ছে ক্লাসেস কিভাবে হবে? লাইভ সেশন নিবো আমরা। লাইভ সেশনও হইতে পারে উইকলি ২ টা লাইভ সেশন যেহেতু আমাদের অনেকে ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে। সো আমরা চেষ্টা করব যে উইকেন্ডে অর্থাৎ যেদিন বন্ধ থাকে ওই দিনে একটা লাইভ ক্লাস বা ২ টা লাইভ ক্লাস নেওয়া। বাকি ক্লাসগুলো হচ্ছে রেকর্ডে। সো রেকর্ডের ক্লাসগুলো টু মাচ ইম্পোর্টেন্ট। এখানে আ আমরা এমনভাবে চেষ্টা করব যাতে বেশি বড় না হয়, বেশি ছোট না হয়। আর ক্লাসগুলা তোমাদের YouTube এ থাকতে পারে, Google Drive এ অবশ্যই যারা ওই ফর্মটা সাবমিট করছে শুধু তারাই ক্লাসগুলা দেখতে পারবে। ঠিক আছে? সো টু মাচ ইম্পোর্টেন্ট আমরা টাস্ক হিসেবে দিয়ে দিব মডিউল আকারে প্রত্যেক মানে ডেইলি টু ডেইলি আরকি। আর মিস ক্লাসেস গুলো তোমরা দেখতে পারো কোনো সমস্যা নাই। কিন্তু যারা ওই যে আমরা একটা ক্লাসরুম আরকি মেইনটেইন করব ক্লাসরুমে। তো তুমি ক্লাস করছো কি না করছো প্রতিদিন ওই ক্লাসরুমে এসে ওটা আপডেট জানাইতে হবে। আমরা প্রতিদিন একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। টাইমের আগে তুমি এটা যদি সাবমিট দাও, তাহলে ওই অ্যাসাইনমেন্টটা মানে ওই যে জাস্ট অ্যাটেন্ডেন্স আরকি বলতে পারো। তাহলে আমরা দেখব যে তুমি অন টাইমে ক্লাসটা শেষ করছো। মিস ক্লাস হলে তো ওইখানে দেখাইবে। ঠিক আছে? আমরা Google Classroom ইউজ করি। সো যারা Google Classroom এর সাথে পরিচিত আছে ওকে ফাইন, না থাকলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ক্লাসের স্ট্র্যাটেজি। আর অ্যাসাইনমেন্ট ফ্রিকোয়েন্সি খুবই ইম্পোর্টেন্ট। আমরা প্রতিটা মডিউল যখন শেষ করব একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। মানে এই মডিউলে তুমি কি শিখছো? সো অ্যাসাইনমেন্টের মধ্যে হইতে পারে কিছু প্রবলেম, কিছু প্রশ্ন, কিছু থিওরেটিভ এর প্রশ্ন, কোডও থাকতে পারে বা একটা ফুল প্রজেক্টও থাকতে পারে যেহেতু আমরা পাইথন শিখতেছি। ছোট, ছোট মিনি প্রজেক্টও থাকতে পারে। আর সাবমিশন মেথডও সেম। তোমাকে হয় GitHub লিংক দিতে হবে, না তোমার প্রজেক্টের ভিডিও স্ক্রিন রেকর্ডিং ভিডিও দিতে হবে। যদি প্রশ্ন হয় তাহলে তোমাদের ওখানে পিডিএফ আকারে বা ডক্স আকারে সেটাকে সাবমিট দিতে হবে। আর যদি কোনো প্রজেক্ট হয় তাহলে প্রজেক্টের লিংক দিতে হবে। ঠিক আছে? Google ফর্মের মাধ্যমে বা অনলাইন যে বা এমনও হইতে পারে কনটেস্টও আমরা নিতে পারি। ধরো কোড ফোর্সেস, কোড শেফ এগুলাতে বিভিন্ন যা প্রবলেমও দিতে পারি যেগুলো পাইথন দিয়ে ইউজ করতে হয় বা পাইথন ব্যবহার করে তুমি সেই প্রবলেমগুলো সলভ করবা। সেটাও দিতে পারে পার মডিউলে। ঠিক আছে? পার মডিউলে। আমাদের মেইন টার্গেট এখানে হচ্ছে যে পাইথনটা শিখা। পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে এখানে প্রবলেম সলভিং না। বাট পাইথন যে ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারবো যে কখন এই জিনিসটাতে আমাদের এক্সপার্টাইজ চলে আসছে। সো জিনিসগুলা দিয়ে পাইথন ইউজ করে যখন আমরা কিছু একটা প্রবলেম সলভ করতে পারবো, ছোট একটা প্রজেক্ট করতে পারবো, তখনই বুঝতে পারবো যে আমাদের পাইথন শেখার একটা বলতে পারি যে একটা লার্নিং স্টেজ ওভারকাম হইছে। আর ফিডব্যাকও সেম। আমরা যেহেতু সাবমিশন নিব অবশ্যই সেটা ফিডব্যাক এটা দেওয়ার ট্রাই করব। ওই ফিডব্যাকের উপরে মার্কিং এগুলা থাকবে আরকি তোমার প্রজেক্ট অ্যাসাইনমেন্টে।
মার্ক কত। সো পার অ্যাসাইনমেন্টের মার্ক হিসাব হবে মানে ভেরি করতে পারে। একেক অ্যাসাইনমেন্টের মার্ক একেক রকম হইতে পারে। সো আমরা প্রতিটি অ্যাসাইনমেন্টের মার্কস 100 রাখার ট্রাই করব। সো লেট সাবমিশনে আবার তোমার মার্ক কমে আসবে। ধরো টাইমের ভিতরে যারা সাবমিট দিবে তাদের মার্কস 100 এ 100 কাউন্ট হবে। ১ দিন বা ২ দিন পরে যারা সাবমিট দিবে তাদের মার্কটা একটু ডাউন হবে। সো সেই হিসেবে আপনাদের ওই সার্টিফিকেট জেনারেট হবে কি হবে না সেটা ডিপেন্ড করতেছে। আর যারা দেখো যে কোর্স থেকে একদম মানে পাত্তা দিতেছে না ভাই, আমরা গ্রুপ থেকে এটা বের করে দেব। মানে আপনাদের এই আমাদের এই কমিউনিটিতে রাখার দরকার নেই বা এক্সেস সার্কেলের দরকার নেই বা সো যারা ওয়ান টাইমে পড়বে, টাইমলি ডেডিকেটেড হবে শুধুমাত্র এটা তাদের জন্য। ওকে। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের হিসাব গেল। তো অ্যাসাইনমেন্টের পরে আমরা রিসোর্সেস গুলা তো নোটস এন্ড স্লাইড তো পাবাই। মানে আমরা যদি কোনো স্লাইড বানাই ওটার নোটস পাওয়াই। পিডিএফ ভার্সনও পাইতে পারো। মানে যেভাবে দেওয়া হয় আরকি চেক শিট পাইতে পারো অর্থাৎ পাইথনের রিলেটেড কিছু শর্ট নোটস এগুলো অবশ্যই আমরা দিব। এটা লিঙ্ক হইতে পারে, নোশন লিঙ্ক হইতে পারে, পিডিএফও দিতে পারি বা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। বুকসও পাইতে পারে। পাইথনের হাজার, হাজার বুকস আছে, অভাব নাই। তবে আমরা সহজে যে আমাদের যে জিনিসগুলো দরকার সহজেই দেখা মাত্রই সেইগুলা মানে প্রোভাইড করা হবে। কিছু এক্সট্রা প্রবলেমও দেওয়া হবে লাইক ম্যারাথনের মতো সিপি যারা করতেছো তারা পাইথন দিয়ে এটা সলভ করতে পারো। পাইথন দিয়ে কিছু প্রবলেম সলভ করার সমস্যা কি? আর ক্লাস রেকর্ডিং দিয়ে তোমরা পাবাই। এগুলো হচ্ছে আমাদের রিসোর্সেস গুলা। তো সো এটার পরে যে জিনিসটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, যেটা হয় সবথেকে ইম্পোর্টেন্ট। আমাদের WhatsApp কমিউনিটিতে যে জেনারেল যে চ্যাট চ্যাট আ গ্রুপটা আছে সেখানে তোমরা মানে যেকোনো বিষয় নিয়ে আস্ক করতে পারো বা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা গ্রুপ আছে। ওইটাতেও তোমরা জয়েন করে এখানে যেকোনো বিষয়ে হেল্প চাইতে পারো WhatsApp কমিউনিটিতে। আর Facebook কমিউনিটিও আছে। ওইখানে তোমরা গ্রুপের মধ্যে গিয়া যেকোনো কিছু পোস্ট করতে পারো। ঠিক আছে? পোস্ট করতে পারো, হেল্প চাইতে পারো। সো এগুলার লিঙ্ক সবকিছু আমরা এই ভিডিওর নিচে বা দিয়ে দিব, রিসোর্স গুলা দিয়ে দিব। ঠিক আছে? উইকলি Q&A সেশন ওই যে বললাম লাইভ ক্লাসের মধ্যে তোমাদের কোয়েশ্চেন গুলা মূলত নেওয়া হবে। ট্রাই করব যে সলভ দেওয়া। বুঝাইতে পারছি জিনিসটা? সো তোমরা কোনো প্রবলেম ফেস করলে ওই লাইভ ক্লাসে জয়েন করে সেগুলো আমাদের দেখাইতে পারো। ঠিক আছে? আমরা নিজেরাও যেহেতু স্টুডেন্ট সো এটা বুঝতেছো যে আমাদের অনেক বাধা বিপত্তি বা কাজ-টাজ থাকতে পারে। সো চেষ্টা করবা যে WhatsApp এ দেওয়ার তো আমরা পারি না বা যে কেউ হেল্প করতে পারে, কোনো সমস্যা নেই। সো সর্বোচ্চ চেষ্টা করব আমাদের যারা মেন্টর আছে বা মডারেটর আছে তারা এগুলার আনসার দেওয়ার আরকি। সো পিয়ার টু পিয়ার সাপোর্ট যার কোনো যদি মানে স্পেশাল কোনো অকেশন হয় লাইক মানে এটাকে কি বলা আটকে যাইতেছো, কোনোভাবে সলভ হইতেছে না। সো আমাদের ওয়ান টু ওয়ান আমাকে একটা মেসেজ দিলেই পারো যে ওয়ান টু ওয়ান একটা সেশনে তোমাদের এটা সলভ করে দেওয়া ট্রাই করবো। ঠিক আছে? পাইথন রিমোটের প্রবলেমও অন্য কিছুতে না। সো এটা হচ্ছে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্টের যেহেতু ফ্রি বুঝতেছো তো। সো চেষ্টা করবা যে পিয়ার টু পিয়ারে ধরো বিশেষ সমস্যা ছাড়া যাতে জয়েন না হওয়ার। WhatsApp এ দিতে পারো, Facebook এ পোস্ট করতে পারো। আর লাইভ সেশনটা তো আছেই। এখানে তোমার প্রবলেম গুলা সলভ করে নিও আরকি। আর অ্যাটেন্ডেন্স এবং ডেইলি টাস্ক ওই যে বললাম যে ডেডলাইন সাবমিশন একটা আছে। আমরা প্রতিদিন ক্লাসরুমে একটা অ্যাটেন্ডেন্স এটাকে কি বলে অ্যাটেন্ডেন্স অ্যানাউন্সমেন্ট করে ফেলবো। তো টাইমের ভিতরে যদি তুমি সেটা সাবমিট দিতে পারো তাহলে মার্ক কাউন্ট হবে। আর টাইমের ভিতরে না দিলে মিসিং কাউন্ট হবে। সো মিসিং কাউন্ট হলে বুঝতেছো একটু এটাকে কি বলা হয়? যে ওভারঅল মার্কস তোমার কমবে। সাবমিশন মেড বিফোর দ্য ডেডলাইন এর ভিতরে তোমাকে দিতে হবে আরকি। আর ডেইলি টাস্ক সাবমিশন যেটা বলছিলাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের কথা। আর এটা হচ্ছে ডেইলি টাস্ক। যে প্রতিদিন মডিউলটা তুমি কতটুকু শেষ করছো সেটা প্রোগ্রেস তো আমাদের জানাইতে হবে। সো আমরা ক্লাসরুমে এটা পোস্ট করে দিব। সেই তুমি পোস্টের ভিতরে তুমি তোমার অপিনিয়ন জানাবা বা আমরা কোনো টাস্ক দিলে সেটা রিসোর্স জানাবো বা আজকে মডিউলটা শেষ করছো কিনা সেটার আপডেট দিবা। ঠিক আছে? সো ওই অ্যানাউন্সমেন্ট দেখলেই তোমরা বুঝতে পারবা। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং ডেইলি টাস্কটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর সার্টিফিকেট কিভাবে জেনারেট হবে বেসিক্যালি যে প্রতিটা মডিউল তোমাকে কমপ্লিট করতে হবে। অল দ্য মডিউলস সবগুলো মডিউলস কমপ্লিট করা লাগবে এবং আপডেট তো আমাদের কাছে থাকবে। দেন অ্যাসাইনমেন্ট গুলা সবগুলো অ্যাসাইনমেন্ট তোমাকে সলভ করতে হবে টাইমের ভিতরে। ফাইনাল টেস্ট, ওকে ফাইনাল টেস্ট একটা থাকবে। তো এখানে হইতে পারে আমরা মিড লেভেলের একটা প্রজেক্ট দিতে পারি যে পাইথন ইউজ করে যেকোনো একটা প্রজেক্ট কর। সো এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট হইতে পারে বা তুমি নিজ থেকে কোনো একটা প্রজেক্ট করতে পারো। সো আমরা চেষ্টা করব ৪ থেকে ৫ টা রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট করা পাইথন দিয়ে আরকি। অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলা তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এ করা হয়। সো অনেক অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স যদি শেষ হয়ে থাকে তাহলে দেখবা যে জাভা দিয়ে বা পাইথন দিয়ে বা সি প্লাস প্লাস দিয়ে কিছু প্রজেক্ট হয়। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আ হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আরো অনেক ধরনের প্রজেক্ট করায়। সো আমরা এরকম পাইথন দিয়ে রিয়াল ওয়ার্ল্ড এর কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট ট্রাই করবা। তোমাদের ঐরকম প্রজেক্ট দেওয়া হবে আরকি। ফাইনাল টেস্ট হইতে পারে। আর দেন হচ্ছে রিসিপ্ট সার্টিফিকেট অফ কমপ্লিশন সবগুলো শেষ হইলে দেন তোমার ওই সার্টিফিকেটটা যারা শেষ করবে না তাদের পাবা না। এটা হচ্ছে সিম্পল ওয়ে আরকি। ঠিক আছে? সো চেষ্টা করবা যে অন টাইমে সবকিছু শেষ করার। আর আমরা বেশি দিব না।
বেশি বলতে মানে যাতে তুমি টাইমের ভিতরে শেষ করতে পারো আরকি। সো এটা যাতে প্রেশার না পড়ে। কারণ অন্যান্য কাজ থাকতে পারে। আরো অনেক ইউনিভার্সিটি থাকতে পারে, কলেজ থাকতে পারে। সো বেশি প্রেশার পড়বে না আশাতে। অল্প, অল্পই করে দেওয়া হবে। আর যেহেতু আমরা শিখতেছি, এখানে কোনো কম্পিটিশন না। সো আরামসে এই কোর্সটা তোমরা করতে পারো। কোনো সমস্যা নেই। সো নেক্সট হচ্ছে এই হচ্ছিল আমাদের মূলত কোর্স আউটলাইন বা কোর্সটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে? সো কারো কোনো কোয়েশন বা কোনো কিছু যদি জানার থাকে তাইলে করতে পারো আমাদের কোর্স সম্পর্কে আরকি। যেহেতু এটা ফ্রি কোর্স বুঝতেই পারতেছো। মানে কারো কোনো কোয়েশন থাকলে অবশ্যই করতে পারো। হ্যাঁ, বলছি সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে আমরা চেষ্টা করব উইকলি ২ টা লাইভ সেশন নেওয়ার। ওই উইকেন্ডে আরকি যেদিন বন্ধ থাকে ভার্সিটি বা কলেজ, বিশেষ করে শুক্র, শনিবারে। আর বাকি ক্লাসগুলো আমরা রেকর্ডেড দিয়ে দিব যাতে তোমাদের সুবিধা হয় আরকি। সো রেকর্ডেড পেয়ে যাবা আরকি মানে টাইমের আগেই পেয়ে যাবা যাতে এনাফ টাইম পাওয়া যায়। আর রেকর্ডেড ক্লাসগুলো এত বড় হবে না, এত ছোট হবে না। আমরা মানে এটাকে বলতে পারো আরকি যাতে বোরিং না লাগে। আলতু-ফালতু কথা বলব না, স্ট্রেইট ফরওয়ার্ড। সো রেকর্ডেড ক্লাসগুলো পিসেস ক্লাস থাকবে আরকি। ভাই রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসগুলা হচ্ছে ওই যে আমরা একটা ফর্ম দিছিলাম। আ এই ফর্মটা যদি সাবমিট করো তাইলে ওইটা প্রাইভেটলি হবে আরকি। লাইক YouTube এ আমরা প্রাইভেটলি আপলোড করে দিব। আপনার ইমেইলে ওইটা ইমেইল চলে যাবে। আপলোড করার সাথে, সাথে আপনার ইমেইলে সো এটা পাবলিক থাকবে না আরকি। যাতে সো এটা চ্যানেল লিঙ্ক থাকবে ওইখানে দেখে দেখে ফেলবে আরকি। প্রাইভেট লিঙ্ক থাকবে। সো জাস্ট আপনার ইমেইলটা আমরা ওইখানে এড করে দিব। মানে লিঙ্ক পেয়ে যাবা, বুঝছো? জাস্ট লিঙ্ক পেয়ে যাবা। আর আমরা যেহেতু হোস্টিং নাই, লাইক আমাদের এখনো ওয়েবসাইট তৈরি হয় নাই। সো দ্যাটস ওয়াই ওয়েবসাইট গুলা পসিবল না হ্যান্ডেল করা। সো আমরা YouTube এ জিনিসগুলা রাখি প্রাইভেটলি। আর কারো কোয়েশ্চন? এখানে কি ভাইয়া টাস্ক থাকবে প্রতিটা মডিউলের পরে মানে প্রবলেম সলভ করার জন্য কি টাস্ক দেওয়া থাকবে কি এরকম কিছু? জি ভাই, প্রতিটা মডিউলে মনে করেন আজকে মডিউলে যা শিখছেন সেই রিলেটেড একটা টাস্ক থাকবে। আজকের ভিডিও ইন্ট্রোডাকশন এ কোনো টাস্ক নাও দিতে পারে। নেক্সট মডিউলগুলা থেকে যখন আমরা শুরু করব। অবশ্যই প্রতিটা মডিউলের শেষে আপনার একটা টাস্ক থাকবে। যা মডিউলে করানো হইছে ওইটাকে এই যে বললাম যে প্রবলেম সলভ থাকতে পারে বা যখন আপডেট মডিউল হবে মানে নেক্সট মডিউলগুলাতে হয়তো কোনো একটা প্রজেক্ট থাকতে পারে। আমরা বিভিন্ন প্রবলেম সলভ এর রামিম, হ্যাঁ, সবার কি পরিচয় নিয়ে নেওয়া হয়েছে? আচ্ছা পরিচয়টা আমরা পড়ে নিই আগে এটা শেষ করে ফেলি তাইলে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আ তো না থাকলে তাইলে আমরা আজকের মডিউলের মেইন পারপাসটা স্টার্ট করি। আশা করি মানে এটা তোমাদের ফ্রেন্ডলি হবে, আপনাদের ফ্রেন্ডলি হবে মানে কোর্সটা। এত প্রেশারও করবে না। আস্তে ধীরে ২-৩ মাসে পাইথনটা একটু ভালো মতো বাজারে হয়ে যাবে। আর একটা জিনিস আমরা পাইথনের পরে যদি আপনারা চান পাইথন এই কোর্সের পরেও মানে এই কোর্সের ঠিক পরে আমরা চেষ্টা করব যে পাইথনে ওয়েব ডেভেলপমেন্ট এর কোনো কোর্স আনা অথবা ওই যে ML, AI রিসার্চ এর কোনো কোর্স আনা। লাইক ডাটা সায়েন্স এর আরকি। বেসিক ডাটা সায়েন্স, বেসিক। সো অ্যাডভান্স না বেসিক পর্যন্ত আরকি যাতে ধরায় দেওয়া যায়। সো এটাও হইতে পারে, ফ্রি চলে আসতে পারে। মানে রিসার্চে অথবা ML, AI কোর্সের হেল্প জাস্ট আমি বলতেছি জাস্ট আপনাদের ধরিয়ে দেওয়া আরকি। ঠিক আছে? তাইলে আমরা পাইথনের আজকের ইন্ট্রোডাকশন ক্লাসটা শুরু করি। তো ইনিশিয়াল অবস্থায় জাস্ট মডিউল 1 এ আমরা কেন পাইথন শিখবো এখানে অনেকগুলা লিখা আছে। যে পাইথনের ইনস্টল এবং সেটআপ দেখবো, আইডিয়া টুলস দেখবো, ফিচারস গুলা দেখবো, দেন পাইথনের কোর প্রোগ্রামিং কনসেপ্ট গুলো একটু দেখবো আরকি। এগুলো জাস্ট বলতে পারেন এটা আর কিছু না। জাস্ট এই মডিউলে আমরা এই জিনিসগুলোকে নিয়ে এক্সপ্লেইন করব। সো কোর অ্যাট্রিবিউটস অফ পাইথনের মধ্যে মানে পাইথনটা এত আ বর্তমান সময়ে যদি তোমরা সার্চ করো গুগলে যে সবথেকে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা হচ্ছে পাইথন। এমন কোন ফিল্ড নাই যেখানে পাইথন ইউজ করা হয় না। সো আরেকটা জিনিস পাইথন দিয়ে কিন্তু সবকিছু করা যায়। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক যা আছে ChatGPT মানে সবকিছুই মূলত পাইথন দিয়ে করা হয়। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয় কিনা জানি না। তো সবকিছু পাইথন দিয়ে করা হয়। ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডাটা সায়েন্স থেকে শুরু করে সবকিছুতে পাইথন ইউজ করা হয়। সো কারো যদি এরকম কোনো প্ল্যান থাকে যে ইন ফিউচার রিসার্চ করার ইচ্ছা, সো পাইথন ভাই একদম ম্যান্ডেটরি আপনাকে শিখেই লাগবে। সো যাদের কোনো থিসিস বা রিসার্চ করার যদি ইচ্ছা থাকে ML, AI বা ডিপ লার্নিং এগুলা নিয়ে বা সিবি কম্পিউটার বিষয় নিয়ে তাহলে আপনার পাইথন তো মাস্ট একদম শিখেই লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। আর কোর ফিচারস এর মধ্যে আরেকটা হচ্ছে ইন্টারপ্রেটার। সো এটা হচ্ছে লাইন বাই লাইন এটা কোড এক্সিকিউশন করে। সো এখানে C++ এর সাথে এই পাইথনের একটা বেসিক পার্থক্য হচ্ছে C++ এ কি করে তুমি ধরো ২০০ লাইনের কোড লিখলা, C++ এর কম্পাইলার এই ২০০ লাইনের কোডটাকে রিড করে। রিড করার পরে তোমাকে একটা বলবে এখানের মধ্যে কোনো এরর আছে কিনা। ঠিক আছে? তার মানে তোমার সর্বনাশ ৫০০ লাইনের যদি কোড থাকে তাহলে ৫০০ লাইনের কোড তোমার রিড করবে।
রিড করার পরে সি প্লাস প্লাসের কম্পাইলারে তোমাকে ওইটা বলবে যে এটার ক্ষেত্রে কোনো ইরর আছে। ইরর না থাকলে তো রান হয়ে যাবে। আর ইরর থাকলে তো বলবে যে অমুক জায়গায় ইরর আছে। তার মানে পুরা কোডটাকে সে অ্যানালাইসিস করে দেন প্রেডিক্ট মানে ভার্ডিক্ট দিবে। মানে ইরর আছে না নাই। আর পাইথনের ইন্টারপ্রেটারে কি করে লাইন বাই লাইন তুমি একটা লাইন লিখছো সেই লাইনে দেখবে কারেক্ট আছে কিনা। কারেক্ট হলে বলবে কারেক্ট, নাইলে পরের লাইনেই যাবে না। ধরো প্রথম লাইনই লিখছো, সেকেন্ড লাইনে ভুল হইছে, থার্ড লাইনে যাবে না। সেকেন্ড লাইনে ভুল সাথে, সাথে তোমাকে বলে দিবে সেকেন্ড লাইনে ভুল। এটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। ঠিক আছে? এটা ইন্টারপ্রেটার। আর কম্পাইলারে কি করে? সমস্ত কোডটাকে এনালাইসিস করে দেন ওইটা এক্সিকিউশন হয়। সো পাইথনে এইজন্য পাইথনে কি হয় একটু টাইম বেশি লাগে সি প্লাস প্লাস থেকে। মানে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সি প্লাস প্লাস থেকে পাইথনটা একটু স্লো। এটা অনেকে জানে না হয়তো যে প্রবলেম সলভিং যারা করে এরা কেন সি প্লাস প্লাস ইউজ করে। সি প্লাস প্লাস এর সিপিইউ টাইমটা অনেক কম, মানে তাড়াতাড়ি রান হয়ে যায়। আর পাইথনের যেহেতু লাইন বাই লাইন একটা লাইনের পর আরেকটা লাইন মানে ইরোগুলা চেক করে, সো এটা টাইম একটু বেশি লাগে। আর ওভারঅল একসাথে সবগুলা দেখে ফেলে সি প্লাস প্লাস এর কম্পাইলার। দ্যাটস ওয়াই কম্পাইলারে এক্সিকিউশন টাইম খুবই ফাস্টার হয় আর পাইথনের ইন্টারপ্রেটার একটু স্লো হয়। বাট এই জন্য শুধুমাত্র প্রবলেম সলভিং এ টাইমের ব্যাপার-স্যাপার লাগে কি, বাট আর অ্যাডভান্স কাজের ক্ষেত্রে কিন্তু সি প্লাস প্লাস তেমন ইউজ করা হয় না। শুধুমাত্র গেম ডেভেলপমেন্ট বাদে। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝতেছো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা আমরা মানুষে বুঝতে পারি। সিম্পলিসিটি, পাইথন ইজি টু লার্ন, সিনট্যাক্স গুলো অনেক সহজ। এখানে ধরো কোনো কমার কোনো দরকার নাই, সেমিকোলনের কোনো দরকার নাই। ঠিক আছে? কমা, সেমিকোলন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কোনো দরকার পড়ে না। সেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, কোড রান অন দ্য মাল্টিপল অপারেটিং সিস্টেম। তো লিনাক্স, উইন্ডোজ যেকোনো অপারেটিং সিস্টেমে আপনি পাইথন রান করতে পারবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ। অভাব নাই, অভাব নাই। এটা মানে অভাব নাই। এত পরিমাণ স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ আছে, অভাব নাই। কল্পনাও করতে পারেন না। আমার যা দরকার তাই। আমি একটা শর্টস ভিডিও আপলোড করছিলাম। ওইখানে দিয়েছিলাম শুধুমাত্র জাস্ট YPDL নামে একটা প্যাকেজ তোমার CMD-তে জাস্ট ইনস্টল করবা। যেকোনো YouTube এর ভিডিও লিংক দিবে, ডাউনলোড হয়ে যাবে। হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। এত সিম্পল। চিন্তা করতেছো? মানে থার্ড পার্টি কোনো ডাউনলোডার ইউজ করা লাগতেছে না। YouTube এর যেকোনো ভিডিও ওয়ান ক্লিকে ডাউনলোড হয়ে যেতেছে। আগে আমরা IDM ডাউনলোড করতাম বা বিভিন্ন ডাউনলোডার সফটওয়্যার ইনস্টল করতাম বা ইয়ে Google-এ সার্চ করতাম যে YouTube ভিডিও ডাউনলোডার, দেন ভিডিওগুলো ডাউনলোড করতাম। আর এখন জাস্ট তুমি তোমার কম্পিউটারে অফলাইনে বা জাস্ট লিঙ্কটা কপি করবা, জাস্ট একটা কমান্ড দিবা, পেস্ট করবা, এন্টার করবা, ডাউনলোড হয়ে যাবে হাই কোয়ালিটিতে। চিন্তা করো লাইব্রেরি খুবই হিউজ লাইব্রেরি, রিচ একটা লাইব্রেরি। আর এটা হচ্ছে ওপেন সোর্স, বুঝতেছো? সবাই এখানে কন্ট্রিবিউট করতে পারবে। এটা হচ্ছে পাইথনের ধরো কোর ফাউন্ডেশন বা কোর কনসেপ্টটা কি। আশা করি এটা ক্লিয়ারলি বুঝে গেছে। সো স্ট্যান্ডার্ড লাইব্রেরি নিয়ে হিউজ পড়াশোনা অভাব নাই। মানে প্রচুর, প্রচুর। সো নেক্সট আমরা যদি দেখি যে কেন আপনি পাইথন চুজ করবেন? র‍্যাপিড ডেভেলপমেন্ট। সব জায়গাতে পাইথন ইউজ করা যায়। এটা তো বুঝতেছো। এটা তো বুঝতেছো সব জায়গায় একদম ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, তারপরে ডিপ লার্নিং, গেম, ইমেজ প্রসেসিং, ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, এরপরে অ্যাপ ডেভেলপমেন্ট। এমন কোনো জায়গা নাই যেখানে পাইথন ইউজ করা হয় না। ভার্সেটাইল অ্যাপ্লিকেশনটা বুঝতেছো, স্ট্রং কমিউনিটি সাপোর্ট, লিমিটেড স্কোপ, ডিউ টু দ্য লো কমিউনিটি সাপোর্ট এটা হইতে পারে। দেন হচ্ছে স্ট্রং কমিউনিটি সাপোর্ট। ঠিক আছে? এই সকল ক্ষেত্রে পাইথন ইউজ করা। আর পাইথন দিয়ে অনেকে কি করে যে আ ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকে বলে মার্ন, হ্যাঁ, মার্ন করতে পারবে। সো পাইথনটা কি যেকোনো ল্যাঙ্গুয়েজের সাথে কোলাবোরেশন করা যায়। যেমন পাইথন দিয়ে তুমি ব্যাকএন্ড করলা, ফ্রন্ট এন্ড তুমি অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারো, কোনো সমস্যা হবে না। মানে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে তুমি ইজিলি কোলাবোরেশন করতে পারবা। ব্যাকএন্ডে তুমি পাইথন ইউজ করলা, তুমি ফ্রন্ট এন্ডে অন্য কিছু ইউজ করতে পারবা। বা ব্যাকএন্ডে পাইথন ইউজ করলা, ফ্রন্ট এন্ডেও তুমি পাইথন ইউজ করতে পারবা। কোনো সমস্যা নেই। অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সেম, ওপেনসিবি আছে। গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওপেনসিবি আছে। ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে তোমার স্ট্যাটিস্টিক্স ক্ষেত্রে তোমার ম্যাটপ্লটলিব আছে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে মেশিন লার্নিং এর অ্যালগরিদম পাইথন দিয়ে ইউজ করা হয়। মানে অভাব নাই, বুঝছো? সো এটা হচ্ছে কেন তুমি পাইথন চুজ করবে, গুগলে সার্চ করলে আরো বুঝতে পারবে কেন পাইথনের মধ্যে শিখা দরকার। ইন ফিউচার ৫ বছর বাদে পাইথন ছাড়া কোনো কথাই হবে না। আর সবকিছু বা পাইথনের আন্ডারে চলে আসতেছে। পাইথন সবকিছু করা পসিবল। ঠিক আছে? সো সবকিছু করা পসিবল। রিসার্চ থেকে শুরু করে জাস্ট। আর এখানে হচ্ছে ডমিনেন্স ইন দ্য টেকনোলজি ফিল্ডের মধ্যে কি, কি? ডাটা সায়েন্স যে বললাম, এআই এবং ডাটা সায়েন্স পুরোটাই পাইথন। ওয়েব ডেভেলপমেন্ট, এপিআইস। পাইথনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা ভার্সন আছে, কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে। একটা হচ্ছে জেঙ্গো। তো জেঙ্গোর মধ্যে একটা হচ্ছে জেঙ্গো এমবেডি মডেল ভিউ টেমপ্লেট। তো এখানে কি হয় আপনাদের HTML এবং জাভাস্ক্রিপ্টের সাথে মার্জ করে, ঠিক আছে? মার্জ করে পাইথন দিয়ে আমরা প্রজেক্ট করতে পারি। ঠিক আছে? মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায় একসাথে। এটা হচ্ছে এমবেডি মডেল ভিউ টেমপ্লেট। আর আরেকটা আছে জেঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে কি হয় ব্যাক এন্ডে আমরা শুধু এপিআই বানাই আর ওইটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে দিয়ে দেই।
ফ্রন্ট এন্ড ডেভেলপারে ওই ডাটা ফ্রেশ করে সে যে কোনো ল্যাঙ্গুয়েজ রিয়েক্ট, জাভাস্ক্রিপ্ট, দেন নেক্সট যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সে কি করতে পারে ফ্রন্ট এন্ড সাজিয়ে দিতে পারে। তার ব্যাক এন্ডে আমরা কি করতে পারি এই যে এপিএস গুলো বানায় দিতে পারি। ঠিক আছে? এপিএস গুলো বানায় দিতে পারি। আরেকটা হচ্ছে ফ্লাক্স। মনে করি ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে আমরা ফ্লাক্স ইউজ করতে পারি। এটাও লাইটওয়েট প্রজেক্টের জন্য মানে ফ্লাক্স ইউজ করা যায়। ফ্লাক্স অ্যাপটা কিন্তু ফ্রেমওয়ার্ক। তো আরেকটা ওয়েব ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক আছে সেটা হচ্ছে ফাস্ট এপিআই। একটা হচ্ছে Django REST API আরেকটা হচ্ছে REST API ধরো বড় প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ফাস্ট এপিআই হচ্ছে ধরো ছোটখাটো প্রজেক্টের ক্ষেত্রে আরকি। ধরো লাইটওয়েট প্রজেক্টের ক্ষেত্রে আমরা ব্যাকএন্ডে এপিআই এর ক্ষেত্রে ফাস্ট এপিআই ইউজ করতে পারি। মানে ফাস্ট এপিআই খুবই ফাস্টার এবং তার অনেক হাত আছে। ধরো তোমার ২ হাতে ২ টা কাজ করবা। এখন যদি ফাস্ট এপিআই এর হাত ধরো ১০ টা। সে ১০ হাত দিয়ে ১০ রকমের কাজ করতে পারে। একসাথে ১০ টা কাজ করতে পারে। মানে ফাস্টার আরকি। সো পাইথনের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ৩ টা ফ্রেমওয়ার্ক। সো তুমি যেকোনো একটা শিখতে পারো। সো Djangoটা হচ্ছে ফেমাস বিগ প্রজেক্টের জন্য। স্মল প্রজেক্টের জন্য ফ্লাক্স শিখতে পারো। আর ফাস্ট এপিআই তো আর সুপার ফাস্টের জন্য। ফাস্টার কাজ করার জন্য ফাস্ট এপিআই তবে লাইটওয়েট প্রজেক্টের জন্য। আরেকটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এবং অটোমেশন। ওই N8 N এর নাম অনেকেই শুনে থাকবা বা এরকম। ঠিক আছে? N8N তো এখানে যে অটোমেশন যেটা হয় অটোমেটিক্যালি রিপ্লাই দেওয়া বট বানানো যেটা বলে আরকি। ওইদিন আগে WhatsApp-এ আমার একটা মেসেজ দিছে বারবার বলতেছে এই কাজ দিবে। তখন আমি যার চ্যাট দিই সে সাথে লাইক আমরা টাইপ করতে তো ধরো কিছু সেকেন্ড সময় লাগে। সাথে রিপ্লাই দিয়ে দিতেছে। তখন বললাম যে এটা হচ্ছে WhatsApp-এর একটা বট। টেলিগ্রামের একটা বট আছে বা বিভিন্ন বট আছে অটো রিপ্লাই দেয় অটোমেশন। সো এই অটোমেশনের ক্ষেত্রে এটা পাইথনটা ইউজ করা হয় ভেরি ঠিক আছে? মানে খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। আর হিউজ একটা লাইব্রেরি আছে। আর ডাটাবেজ এবং কম্পিউটেশন যে সিভিতে বললাম, ইমেজ প্রসেসিং ওই যে ভিডিও জেনারেশন, ইমেজ প্রসেসিং ওই মানে Google Nano বানানো যেটা বানাইছে, সেটা টোটালি মূলত হচ্ছে কম্পিউটার ভিশনের কাজে। সো এখানে টোটালি ইউজ করেছে যে পাইথন। ডাটাবেজেও পাইথন ইউজ করা। সো এগুলো আরো অনেক ফিল্ড আছে। এটা খুবই কম ফিল্ড বলছি। আরো অনেক ফিল্ড আছে যেগুলো বলে শেষ করা পসিবল না পাইথনে। সো একটু সার্চ করতে পারেন কোন ফিল্ডে পাইথন ইউজ করা হয়। আমার কোন ফিল্ডে যাওয়া উচিত। আমার কি ডেভেলপমেন্ট শিখা উচিত? না রিসার্চে যাওয়া উচিত? না আমার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়া উচিত? না আমার এমএল ইঞ্জিনিয়ার হওয়া উচিত? সো এটা আপনারা একটু সার্চ করেন, দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পাইথনের আ এটা ফিল্ড হিউজ। পাইথন শিখলে কোন জায়গার মধ্যে আপনি কাজ করতে পারবেন। দেন আপনি আপনার মতো একটা চুজি ফিল্ড করতে পারেন। যারা হায়ার স্টাডি লাগি যারা যাবেন, সো অবশ্যই থিসিস করা লাগবে, রিসার্চ করা লাগবে। সো পাইথন ছাড়া ইম্পসিবল। পাইথন ছাড়া ইম্পসিবল। দেন আপনি যদি মেশিন লার্নিং এর কাজ করতেছেন, পাইথন ছাড়া ইম্পসিবল। ডিপ লার্নিং এর কাজ করতেছেন, পাইথন ছাড়া ইম্পসিবল। কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতেছেন, পাইথন ছাড়া ইম্পসিবল। আপনি যদি এইটা হতে চান, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, এটাও কিন্তু নেয়, হ্যাঁ? তো এটাও পাইথন ছাড়া ইম্পসিবল। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, টেস্টার, আরেকটা আছে কি টেস্টার। ওই যে বিভিন্ন আ প্রজেক্টের যারা টেস্টিং পারপাস এর ক্ষেত্রে লিখতেছেন যে টেস্টিং পারপাস এর ক্ষেত্রে এটা ইউজ করা হয় টেস্টার যারা। সো সেখানেও পাইথন লাগে। অটোমেশন ফিল্ডেও পাইথন লাগে। বর্তমানে তো অটোমেশন ফিল্ড অনেক মানে ফেমাস। সো এই সকল জিনিসের ক্ষেত্রে কিন্তু পাইথন লাগতে পারে। সো শুধুমাত্র ডেভেলপমেন্টের চিন্তা না করে, এই যে ওয়েব ডেভেলপমেন্টের চিন্তা না করে বাকিগুলো চিন্তা করেন। অনেক ফিল্ড তো আছে। সো অনেকেই কি করে শুধুমাত্র ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে বা ডেভেলপমেন্ট ছাড়াও অনেক ফিল্ড আছে। ওই ফিল্ডগুলোতে মানে এক্সপার্ট হন। তাইলে বুঝতে পারবেন যে আসলে ডেভেলপমেন্ট ছাড়াও বাংলাদেশে অনেক জব আছে। ইঞ্জিনিয়ার সেক্টরের অভাব নেই। ঘাটাঘাটি করেন তাইলে বুঝতে পারবেন। সো নেক্সট হচ্ছে আমরা এখন দেখব যে পাইথনটাকে কিভাবে ইনস্টল করব। সেটআপ দিব আমাদের লোকাল ল্যাপটপে প্লাস Google Colab। ঠিক আছে? যাদের VS Code সেটআপ কোনো কিছুর দরকার নাই। আপনি সার্চ করবেন Google Colab। এন্টার দিবেন। ওয়েলকাম টু Google Colab। একদম সিম্পল এখানে ভার্চুয়াল RAM-টেম সবকিছু স্টোরেজ এবং এটা আপনার ডাটাবেসের সাথে একদম এটাকে কি বলে যে ড্রাইভের সাথে একদম কারেক্টলি থাকবে। সো এখানে হচ্ছে ওয়েলকাম পেজ, কমান্ড, কোড, টেক্সট, ডান। এখানে হচ্ছে ফাইলের নাম আপনি দিতে পারবেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন। সেটিং এ যাওয়ার পরে এখানে আপনি লাইট ওয়েট করতে পারবেন, লাইট ডার্ক এগুলো পসিবল। এখানে এডিটর আপনি ইচ্ছা মতো এডিট করতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। বুঝতেছেন তো? আপনি GitHub কানেক্ট করতে পারবেন। আপনার ডিরেক্টলি GitHub-এ পুশ আপলোড হয়ে যাবে। ঠিক আছে? Colab Pro কিনতে পারেন। সো আমরা Colab Pro ইউজ করব না, আমরা নরমাল। AI অ্যাসিস্ট্যান্টও আছে। সবকিছু আপনি এখানে করতে পারবেন। দেন এইখানে আসবে যে কানেক্ট। এখনো কিন্তু আমাদের Colab-টা কানেক্ট হয় নাই। তো এখানে অনেকগুলো আছে। তো সবকিছু ঠিকঠাক থাক। শুধুমাত্র কানেক্ট-এ ক্লিক করবেন। তাহলে আমাদের Colab-টার মানে এটাকে কি বলা হয়? অ্যাক্টিভ হয়ে যাবে আরকি। সো কানেক্টিং দেখাবে তো শেষে দেখবে কানেক্টেড এরকম আরকি। আরেকটা হচ্ছে আমাদের ওয়েলকাম পেজ। আপনি Colab-টা কিভাবে ইউজ করবেন সেটা এখানে দেখাবে। সো এটা আমাদের আপাতত দরকার নাই। এটা কানেক্টেড হয়ে যাক। নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য শুধুমাত্র এই যে নিউ নোটবুক ইন ড্রাইভ আপনাদের এটা ড্রাইভে থাকবে।
ঠিক আছে? নিউ নোটবুক এটা কোথায় থাকবে? ড্রাইভে, গুগল ড্রাইভে আপনার এটা সেভ থাকবে। সো এরকম আপনার মাল্টিপল এবং এটা যেকোনো এই ফাইলটা আপনি যেকোনো জায়গায় গিয়ে ওপেন করতে পারেন। কোনো সমস্যা নেই। যেকোনো জায়গায়। আপনি যেকোনো জায়গায় গিয়ে এটা ওপেন করতে পারেন। সো এই যে আনটাইটেল ধরেন এবং গুগল কোল্যাবের যে এক্সটেনশন নেম, এই এক্সটেনশন নেমটা হচ্ছে এই যে IPyNB, IPyNB। তো আপনি এখানে দিতে পারেন যে আপনি এখানে নাম দিতে পারেন, যেকোনো কিছু নাম দিতে পারেন। ধরেন ইন্ট্রোডাকশন টু পাইথন আমাদের ফার্স্ট ক্লাস। এন্টার মারলাম, নাম শেষ। তো এইখানে দেখেন আপনারা এখানে কোড লেখা স্টার্ট করতে বলতেছি। সো এখানে আছে কমান্ড কোনো কিছু সার্চ করতে পারবেন। এখানে হচ্ছে কোড, এই যে কোডে ক্লিক করলে একটা করে লাইন আসবে। একটা করে লাইন আসবে। দেন এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন এখানে আছে টেক্সট, আপনি টেক্সটও লিখতে পারবেন এখানে। কোনো কিছু টেক্সটও লিখতে পারবেন। তো আমরা টেক্সট লিখলাম ইন্ট্রোডাকশন টু পাইথন। ঠিক আছে? তো এটা সিলেক্ট করে আপনি এখানে বোল্ড করে নিবেন। বোল্ড করার পর ধরেন এখানে টাইটেলও বানায় দিতে পারেন। তো এটা বানাইলে কি হবে? একটু বড় হবে আর। দেন পরের লাইন থেকে ধরেন আমরা কোড শুরু করতে হবে। এখানে কোড ক্লিক করবেন। ধরেন এখানে আমি পাইথনে লিখলাম প্রিন্ট ধরেন লিখলাম পাইথন। ওপেন কিছু করা লাগবে না। শুধুমাত্র এখানে এসে দেখেন এটা পজ বা এটা কি বলা হয়? এই যে রান সেল, এইটাকে বলা হয় একটা করে সেল। তো এটাকে রান সেল। আপনি জাস্ট এখানে রান যদি ক্লিক করেন, এখানে দেখেন কানেক্টিং দেখাইতেছে। তার মানে এখনো কিন্তু আমার এটা কানেক্ট হয় নাই। ঠিক আছে? এখনো কিন্তু কানেক্ট হয় নাই। সো এটা কানেক্ট হওয়ার পরে এই যে কানেক্টেড হয়ে গেছে। এখন আপনারা এখানে RAM দেখতে পারেন। দেখেন 12 জিবি RAM দিছে সিস্টেম RAM এবং 107 জিবি আপনাদের ডিস্ক ড্রাইভ দিছে। চিন্তা করতেছেন? হিউজ। 12 জিবি RAM আপনাদের RAM-ও যদি কম থাকে, ধরেন ল্যাপটপের RAM-ও যদি কম থাকে, বেস কোর্স আর আপনারা এটা ইউজ করলে মানে হিউজ RAM পাইতেছেন। ওকে? এটা একটা কাজ করে যেতে সো এরকম কানেক্ট হয়ে গেছে। দেন আপনি একটা লাইন লিখবেন, দেন এখানে ক্লিক করবেন, দেন নিচে এটা আউটপুট দেখাবে। দেন আপনার মাল্টিপল লাইন এখানে মানে কাজ করতে পারেন। সো আমি একটা লিখলাম প্রিন্ট হেলো ওয়ার্ল্ড। দেন সেম ভাবে যদি আমরা রান দেই, তাহলে নিচে এগুলো আউটপুট হবে। ঠিক আছে? দেন আরেকটা তোমাদের এই একটা লাইন, দেন এখানে ক্লিক করে আরেকটা লাইন নিতে পারেন। ধরেন a equal to পাইথন এ দিলাম 10 আর b equal to দিলাম হচ্ছে 12। এখন আমি যদি এটা যোগ করতে চাই, ধরেন c equal to a প্লাস হচ্ছে b। এখন আমি c কে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট জাস্ট লিখবো c। মানে এখানে সেমিকোলন, কমা এগুলো কিছু দরকার নেই। রান করবেন, তাহলে দেখবেন পরের লাইনে এটা 10 আর 12 22। একদম সিম্পল। যখন আরেকটা লাইন দরকার আপনি জাস্ট এখানে কোডে ক্লিক করে রান দিবেন, এখানে রান করবেন। মানে আলাদা কোনো প্যারা নাই আরকি। একদম সিম্পল। সো আমরা ইন্ট্রোডাকশন টু পাইথন বা নেক্সট ক্লাসগুলোতে বেসিক্যালি আমরা এই গুগল কোল্যাব জিনিসগুলোকে ইউজ করব। সো আপনাদের অ্যাসাইনমেন্ট বলেন বা প্রজেক্ট বলেন, সবকিছু আমাদের বা গুগল কোল্যাবটাই আপনারা আমাদেরকে সাবমিট দিয়ে দিবেন। তাইলেই তো হয়ে যাবে। ফাইলে যাবেন, দেন এখান থেকে ধরেন শেয়ার করতে পারেন। আমাদের ইমেইলে শেয়ার করতে পারেন। এখানে অনেকে ডাউনলোড করতে পারেন। এই যে আইপাই বা পাইথন ফাইল। সো আপনারা আইপাইবি ডাউনলোড করে ওই ফাইলটাকে জাস্ট কি করে দিবেন? ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে এই ফাইলটাকে শুধুমাত্র আপনার ক্লাসরুমে কি করে দিবেন? পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। বা ক্লাসরুমে আপলোড করে দিবেন। বা এই ফাইলের লিঙ্কও দিতে পারেন। ধরেন এখানে আইসা সেভ কপি দিতে পারেন, কপি ইন ড্রাইভ দিতে পারেন। মানে এখানে যা আছে, এখানে একটা অপশন মেবি আছে শেয়ার, নাই? এই যে শেয়ার। তো শেয়ারে এসে আপনাদের আমাদের ইমেইল দেওয়া থাকবে। আপনারা ইমেইলে ওইটা কি করে দিতে শেয়ার করে দিতে পারেন। শেয়ার বলতে ভিউয়ার বা এডিটর দিয়ে দিতে পারেন আরকি। সো এখানে শেয়ারে আসলে ইমেইল দেখাবে। আপনি যেকোনো কারো সাথে শেয়ার করতে পারেন। এই যে এড টু পিপল শেয়ার দিয়ে দিন। তাইলেই হয়ে যায়। ঠিক আছে? শেয়ার দিলে আমাদের কাছে অটোমেটিক্যালি এটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। আর এখানে রেস্ট্রিক্টেড এখানে আপনারা ধরেন আ তা আমার ফ্রেন্ডকে দিবেন। তো এডিটর দিবে। সো আমরা যেহেতু এডিট করতে পারবো, সো এডিটর কারণ কোড রান করে তো দেখা লাগবে। আপনার এখানে একটা মেসেজ দিয়ে দিতে হবে, আপনার নাম বা কোনো কিছু দেন, আমাদের সেন্ড করলেই হয়ে যায়। তো আমরা ইমেইলটা দিয়ে দিব। আপনার সিম্পলভাবে আমাদের ইমেইলে ওইটা শেয়ার করে দিতে পারেন। একদম সিম্পল ইস্যু। ব্যবহার করাও অত্যন্ত সহজ। এই কাজটা করতে পারবেন অ্যাসাইনমেন্ট বা বাকি যে টাস্কগুলো হবে আরকি মডিউল টাস্কটা। সো নেক্সট ক্লাস থেকে আমরা মূলত পাইথন নিয়ে কাজ শুরু করে দিব এবং আপনারা গুগল কোল্যাবটা সেটআপ করে নেন। ওইখানে আপনারা ইচ্ছা করলে আপনার এক্সিস্টিং ফাইলটা এখানে এক্সিস্টিং ফাইলগুলো আপনারা কি করতে পারেন? এইখানে এসে জাস্ট আপলোড করে দিতে পারেন। আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে বা ড্রাইভের কোনো ফাইল থাকে সেটাও এখানে আপলোড করে দিতে পারেন। সিম্পলি সার্চ করতে পারেন। এখানে আসার পরে এখানে অনেক কিছু আছে আরকি। কোড স্নিপেটও নিয়ে আসতে পারেন। আপনার কোড স্নিপেটও বানাইতে পারেন। সো কোড স্নিপেট আমাদের এখন দরকার নেই। আর এখানে যদি দেন রান অল, তাহলে এখানে যতটা সেল আছে, একটা সেল, ২ টা সেল, যতটা সেল আছে রান অল মারলে সবগুলা সেল একসাথে রান হয়ে যায়। ঠিক আছে? এমন নিচে আউটপুট, এখন নিচে আউটপুট দেখা।
দেন আপনি এখানে এডিট করতেছেন, জাস্ট ক্লিক করে এডিট করতে পারো, কোনো সমস্যা নেই। এটা শেয়ারও করতে পারো। কপি টু লিঙ্কস, এই সেলটাকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারবে। ঠিক আছে? কপি করে অন্য জায়গায়, সরি এই ওই মানে এটা যাকে দিবে কি সে শুধু দেখতে পারবে। মানে লিঙ্ক আরকি। ধরেন এই জাস্ট এই সেলটাকে আপনার ফ্রেন্ডকে দিতে চান। লিঙ্কটা দিলেই হয়ে যায়। বুঝছেন কাহিনী? সো এটা অনেক ফিচার্স আছে যেটা VS Code এ বা এগুলাতে সম্ভব না। আর RAM-ও অনেক ছোট থাকে বা VS Code হ্যান্ডেল করা অনেক টাফ। সো আপনার Google Colab টা ইউজ করবেন। নতুন টেক্সট দিতে পারবেন। জাস্ট এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বা আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে বা নিচে এখানে ক্লিক করে নিচে নামাইতে পারবেন। উপরে তুলতে পারেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সিম্পল। বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর আরেকটা ফিচার্স হচ্ছে ধরেন আপনার কোনো সমস্যা হইলো, হ্যাঁ? ধরেন আপনার কোনো সমস্যা হলো এই যে এখানে সার্চ করতে হবে। মানে Gemini included এর। Gemini included ধরলাম give me a Python code check prime number. জাস্ট আপনি যেকোনো কিছু সার্চ করতে পারবেন আরকি। তো এইখানে সার্চ করলেই আপনারা ধরেন এই মানে এই ইন্টারফেসের কোনো কিছু আপনি বুঝতেছেন না। জাস্ট আপনি এখানে সার্চ করে দিলে এই যে সে কিন্তু দিয়ে দিতেছে। তো আপনি অ্যাকসেপ্ট এন্ড রান করতে পারেন, ক্যানসেল করতে পারেন বা আপনি শুধু এখানে ভিউ করতে পারেন যে এখানে কি হইতেছে। আমি কি বুঝতেছি নাকি না? যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে অ্যাকসেপ্ট করে নিল। তাহলে এখানে সে কোড দিয়ে দিল বা আপনি যদি এটা এক্সপ্লেনেশন চান, এক্সপ্লেনেশন চাইতে পারেন। মানে এনিথিং আরকি। দেন আপনি এটা রান করতে পারেন। তাহলে এইখানে দেখেন ট্রু ফলস এরকম মানে প্রাইম 11 কি প্রাইম নাম্বার? হ্যাঁ। 4 কি প্রাইম নাম্বার? 4 হচ্ছে প্রাইম নাম্বার না। সো আপনি Gemini এই যে Gemini এটাও ইউজ করতে পারেন। মানে অভাব নাই এখানে সবকিছু একসাথে আরকি। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আমাদের আ সেটআপ। আর এখানে যারা BS করে সেটআপ করতে চান, এরকম করার পরে শুধুমাত্র আসলে সেটআপ সাকসেসফুলি জাস্ট আপনি ক্লোজ করে দিবেন। আর কিছু না। আপনাদের নেক্সট আসতে পারে আর কিছু না। আর যদি দেখবেন সি ড্রাইভে আছে কিনা, আমার এই সি ড্রাইভে এটা আমি খুঁজে পাইতেছি না, এটা হচ্ছে মেইন সমস্যা। কোন জায়গায় ইনস্টল করছি জানি না। আপনারা সি ড্রাইভেই করবেন। তো সি ড্রাইভে এখানে মেবি পাইথনটা নাই। আমি হয়তো ডিলিট মানে অন্য কোনো ফোল্ডারে হয়তো আমি ইনস্টল করে ফেলছি হয়তো। তো আপনাদেরটা সি ড্রাইভেই আসবে। ঠিক আছে? আপনাদেরটা সি ড্রাইভেই আসবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর Colab ইউজ করলে তো কোনো সমস্যা নাই। করতে পারেন। আর মানে সি প্লাস VS Code টা কখন ইউজ করেন? যেহেতু অফলাইন ইউজ করার জন্য VS Code টা। আর Colab ইউজ করতে হলে কিন্তু আমাদের নেট লাগে না। সো এটা একটু মাথায় রেখেন। আর যেহেতু আমরা সবাই Colab ইউজ করি, সো Python এ আমরা Colab ইউজ করি। সো আজকের ক্লাসটা মূলত ছিল এতটুকু। আমরা সেটআপ পর্যন্ত নেক্সট মডিউল থেকে মূলত আমরা বাকি প্রসেসগুলো, বাকি মডিউলগুলো স্টার্ট করে ফেলব। সো আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে বা কোনো কিছু আস্ক করা থাকলে করতে পারেন। আমাদের হাতে আর প্রায় 15 মিনিটের মতো 14 মিনিট 13 মিনিটের মতো সময় আছে। আর কোনো কোয়েশ্চন থাকলে স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চন করতে হবে, কোনো সমস্যা নেই। এখানে মনে হয় বেশিরভাগই আমাদের ইউনিভার্সিটির মানে স্টুডেন্ট বা পরিচিত যারা আছে, বাইরের কেপি আছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাড়া। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাড়া বাইরে কেপি আছেন এখানে। আচ্ছা ভাই। তো বলেন আপনার সম্পর্কে ভাই কিছু বলেন শান্ত ভাই। আমি হচ্ছে শান্ত রায়। আমি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্টে পড়তেছি। আ আপনি কোন সেমিস্টারে ভাই? আমি এবার 6 সেমিস্টারে। 6 সেমিস্টারে। প্রায় তো শেষের দিকেই। হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ। আ অন্যান্য ল্যাঙ্গুয়েজে মোটামুটি ধারণা আছে, পাইথন শিখবো আরকি। এজন্যই আরকি আপনাদের এসে রেজিস্ট্রেশন করা। ঠিক আছে। আমরাও ভাই নতুন এটা মানে এটা শুরু করছি আরকি। তো এর আগে অনেকগুলো কোর্স করাইছি। আপনাকে আমি দেখছি কোথায় যেন। আপনি কি পাইথনের সাথে যুক্ত ছিলেন হ্যাঁ, কি? হ্যাঁ, ফাইটনে এটা কোর্স কমপ্লিট করছি এটি। হ্যাঁ, তো ভাই আ স্পেশালিস্ট জন্য ছিলেন হয়তো। ফাইটনে ছিলাম প্রায় ১.৫ বছরের মতো পুরাটাই শেষ করেছি ফাউন্ডেশন। দেন ওইখান থেকে কি প্রবলেম সলভিং ক্লাব হয়ে দেন সার্টিফিকেট নিয়ে এখন বাড়াইছে। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার ক্লাস আরকি। না, সমস্যা নেই ভাই। আপনিও আমাদের মানে আপনার এক্সপেরিয়েন্স ও শেয়ার করতে পারেন আমাদের সাথে, সমস্যা নেই। কারণ আমরা তো আর সর্বজান্তের সমস্যা না। ঠিক আছে? আমরাও কিন্তু নতুন আপনি তো জানেন খালি বুঝতে পারো। হ্যাঁ, হ্যাঁ। সো আপনার এক্সপেরিয়েন্স বা আপনার কোনো রিসোর্স বা কোনো কিছু ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে পারেন এনি টাইম। আর আশা করি ভাই আমরা এই যে কোর্সটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। আর যেহেতু এটা ফ্রি কোর্স বুঝতেছেনই, মানে এটা পেইড কোর্সের মতো না। বলতে পারেন যে এটা আর এটা ওপেন করি নাই কারণ অনেকেই আছে এই আমাদের ইউনিভার্সিটি বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি অনেকে আছে ওই
কিছুদিন পরে এটা বাদ দিয়ে দেয়। সো আমরা চেষ্টা করবো যারা শেষ পর্যন্ত থাকবে আর কি। আর আমাদের এরকম প্ল্যান আছে, আমাদের ইমিডিয়েট যারা সিনিয়র আছে বা বিভিন্ন জায়গায় জব করতেছে ভালো ভালো জায়গায়, আর কিছুদিন পর পর ওই তাদের মেন্টরশিপটা নিয়ে আসে। তো এরকম আমাদের অনেকের সাথে কথা হয়েছে আর কি, যারা অলরেডি বিভিন্ন জায়গায় এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তো আমরা কিছুদিন পরে মানে যদি দেখি যে ভালো রেসপন্স আছে তাহলে ওনাদেরকেও নিয়ে আসবো আর কি। নিয়ে আসা বলতে ধরেন আমাদের একটু গাইড দেওয়া, গাইড সেশন নেওয়া, ওয়ার্কশপ নেওয়া এরকম আর কি। সো এরকম প্ল্যান আছে আমাদের, যেহেতু স্টার্ট করছি ইনশাল্লাহ এটা রান হলেই সম্ভব। ঠিক আছে ভাই, আপনাদের প্ল্যানটা আরকি ভালো লাগছে। এমনি ফার্স্ট ক্লাস আজকে করলাম তো মন দিয়ে। মানে সবকিছু মানে আপনাদের প্ল্যানটা অনেক ভালো লাগছে আরকি। তো এভাবে যদি শেষ পর্যন্ত মানে থাকা যায় তাইলে আশা করি ভালো কিছু শিখতে পারবো। ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো আমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করার। আমাদের ভার্সিটির যারা আছে তারাও বলতে পারো এই রায়হান, মানে এমন কি কেউ আছে আমাদের ইউনিভার্সিটিতে যারা নতুন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স পাইছো বা এআই কোর্স পাইছো? জি ভাইয়া, আমরা এবার নতুন পাইছি আর কি। 2-3 আছে আমরা বর্তমানে। এআই কোর্সে এআই কোর্সে কিন্তু তোমাদের এআই কোর্সে কিন্তু তোমাদের পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব এগুলো, এই যে পাইথনের কনসেপ্টগুলো বা স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলোই শেখানো হবে। আর কিছু নতুন অ্যালগরিদম। সো পাইথন সব ইম্পসিবল। পাইথনে তো এখনো আসি নাই। ওটা কোর্স আউটলাইন পাইলেই বুঝতে পারো আসলে ওটা চেঞ্জ হয়েছে, কোর্স আউটলাইনটা চেঞ্জ হয়েছে। আমাদের আগে মেশিন লার্নিং করাইছে, এরপরে কিন্তু এআই। এখন তোমাদের আগে এআই দিছে, পরে মেশিন লার্নিং। সো ধরা খাইতো। আর যাদের ওপি দিছে আপনারা ওপি মূলত আমরাও চেষ্টা করবো যে এখানে ওপির কনসেপ্ট গুলো কাভার করার। ঠিক আছে, যেহেতু পাইথন একদম ইজি একটা ল্যাঙ্গুয়েজ, তো ফার্স্টটা শেষ করা পসিবল। আর এখানে ওপির কিছু অ্যাডভান্টেজ আছে বা ওপির কিছু কনসেপ্ট আছে, এগুলো শেষ হয়ে যাবে। ওপির কনসেপ্ট বাই সেম, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আলাদা। ওইখানে আপনি ক্লাস একভাবে ডিক্লেয়ার করবেন আর এখানে ক্লাস আরেকভাবে ডিক্লেয়ার করবেন, সেম জিনিসই, কনসেপ্ট সেম। জাভাতে যেভাবে এনক্যাপসুলেশন কাজ করে পাইথনও সেম ভাবেই কাজ করে, শুধুমাত্র লেখার ধরনটা আলাদা। ওইখানে ইনহেরিটেন্স পলিমরফিজম যে কথা, পাইথনে ইনহেরিটেন্স পলিমরফিজম সেম কথা, শুধুমাত্র জাস্ট সিনটেক্সটা আলাদা। পাইথন ইউজ করা সহজ, এই জন্য সবাই একই এটা ব্যবহার। দ্যাটস ইট। আপনারা যে জাভা দিয়ে করতেছেন করতে পারেন, কোনো সমস্যা না, কনসেপ্ট সেম। তো পাইথনে আর কি এক্সেপশন হ্যান্ডেলিং বা এগুলো একটু অ্যাডভান্স, সহজে করা যায়। আর জাভাতে করতে একটু হ্যাসেল খাইতে হবে আর কি, এইটাই, আর কিছু না। সো কারো কোনো কোয়েশ্চন না থাকলে আমরা ক্লাসটা এখানে শুরু করে দিই। সো এটা হচ্ছে ফার্স্ট মডিউল, বেসিকের জন্য জাস্ট সেটআপটা। আশা করি নেক্সট ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে আর কি। আর আমি ওভারঅল একটা ক্লাসরুম দিয়ে দিব, ক্লাসরুমে সবাই জয়েন করে ফেলবেন। ওইখানে সব রিসোর্স, মডিউল যা কিছু আছে সবকিছু ওই ক্লাসরুমের মধ্যে আর কি মানে পোস্ট করা হবে। সো ক্লাসরুমের লিঙ্ক দিয়ে দিব, আপনারা জয়েন দিয়ে দিবেন। নেক্সট মডিউল রেকর্ডেড হবে, রেকর্ডেড ক্লাসটা ইনশাল্লাহ দিয়ে দিব। ছোট্ট ক্লাস, বেশি বড়ও না। আমরা চেষ্টা করবো যে পার্ট করে করবে, যাতে প্রেশার না পড়ে। অল্প সময়, বেশি রিসোর্স। কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড হবে, আলতু ফালতু কোনো কথাবার্তা নাই। স্ট্রেট ফরওয়ার্ড কাজ। আমরা যেটা চাই স্ট্রেট ফরওয়ার্ড কাজ। আর আরেকটা জিনিস, ইউটিউবের ফ্রি রিসোর্স আপনারা দেখতে পারেন। ওই একটা জিনিস হয় আর কি, ধরেন ফ্রি রিসোর্সগুলো একটা সময় পরে কিন্তু শেষ। এরপরে কি হবে ওইটা জানা যায় না। তো আমরা কিন্তু কোর্স মডিউলটা এরকম সাজাইছি যাতে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হলে যাতে একটা সুপার গাইডলাইন পাওয়া যায় আর কি। আমরাও কিন্তু অনেক হ্যাসেল করছি, নিজে নিজে পাইথন শিখছি, ডকুমেন্টেশন পড়ছি, ব্লগ দেখছি, ইউটিউবের 15 ঘন্টা 20 ঘন্টার ভিডিও দেখছি। একটা সময় দেখেন আটকে যাই, এরপরে কি হবে এটা পারি। বাট ওই কাজটা যাতে আমাদের এই কোর্সে না হয় আর কি, আমরা সেই দিকে একটু ফোকাস রাখছি, যাতে মানে এটাকে কি বলা হয় বলতে পারেন যে ট্র্যাকে রাখার জন্য আর কি। যারা পাবেন আশা করি বেনিফিট পাবেন, ফ্রি কোর্সে ভাই বুঝতেছো তো। যতটুকু পারা যায় টাইম দেন, টাইমটাও এত বেশি নেয়, অল্প সময় দিলেই হবে, এই কোর্সটা সুন্দর মতো রান হবে। ঠিক আছে, সো কারো কোয়েশ্চন থাকলে করতে পারেন। আর আজকের ক্লাসের আমরা সেটআপ পার্টটা দিয়ে দিব, শুধুমাত্র যারা কোল্যাবটা সেটআপ করতে পারেন তাদেরকে। আর যারা ভিএস করে সেটআপ করতে চান তাহলে ওই ভিডিওটা আমি সুন্দর করে রেকর্ড করে দিয়ে দিব। রেকর্ড ভিডিও আছে অলরেডি, জাস্ট হলে দিয়ে দেওয়া আর কি, ওইটাও দেখতে পারেন। জাস্ট ভিএস করে সেটআপ প্লাস হচ্ছে পাইথন রান করা আর কোল্যাব সেটআপ, এই দুইটা জিনিস। ঠিক আছে, তাইলে আজকে এতটুক। আশা করি সবার ভালো লাগবে পোস্টটা। আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে কানেক্ট হয়ে যান, গ্রুপে কানেক্ট হয়ে যান, আর ক্লাসরুমেও সবগুলোর রিসোর্স দিয়ে দিব আর কি। সো আশা করি জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ।
নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের। সো টাটা, গুড বাই।